থেকে ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রে সংস্কৃত তামিল সহ কয়েকটা ভাষার আগেই মর্যাদা পেয়েছে। এবার সেই তালিকায় আরো 5টি ভাষার নাম জুড়ল, যার মধ্যে রয়েছে বাংলা ভাষাও। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, বাংলায় মর্যাদা পাওয়ায় কি লাভ হবে? দেখো সমাজটা প্রথমেই বলি, এটা বাঙালিদের জন্য, আপামর বাঙালির জন্য অত্যন্ত খুশির খবর যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল। যেমনটা তুমি বলছিলে যে সংস্কৃত তামিল সহ কয়েকটা ভাষা এতদিন ধরে এই মর্যাদা পেয়েছিল এবং বাংলাকেও এই মর্যাদা দেওয়ার দাবি উঠছিল এবং কেন্দ্রীয় সরকার কিন্তু সমস্ত দিক বিবেচনা করে আজকে 5টি ভাষাকে একসঙ্গে সেই মর্যাদা দিয়েছে এবং এর ফলে বাংলা ভাষার বিকাশে, বাংলা ভাষার অগ্রগতিতে, বাংলা ভাষা নিয়ে গবেষণায়, চর্চায় এবং সরকারি ভাষার হিসেবেও বাংলা ভাষার প্রয়োগে অনেক সুবিধা হবে। দেখো সরকারের তরফ থেকেই কিন্তু এই বিষয়টা প্রকাশ্যে আনা হয়েছে যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পরে বা বাংলার সঙ্গে আর যে ভাষাগুলো এই মর্যাদা পেল সেই ভাষাগুলোর ক্ষেত্রে এবার উন্নয়ন বা বিকাশের কি সুযোগ থাকছে। এর ফলে এই মর্যাদার ফলে বাংলা ভাষা নিয়ে সচেতনতা আরো বাড়বে। এই মর্যাদা পাওয়ার ফলে বাংলা ভাষা নিয়ে চর্চার জন্য বেশ কিছু সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে দেশ জুড়ে। বিভিন্ন সরকারি দপ্তরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে বাংলা ভাষার ইতিহাস নিয়ে গবেষণা, সে নিয়ে চর্চা এবং বাংলা সাহিত্য নিয়ে চর্চা, এইসবের উপর জোর দেওয়া হবে এবং বাংলা ভাষার সংস্কৃতের মতো, তামিলের মতো বাংলা ভাষার প্রসারেও সারা ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবার আগের চেয়ে অনেক বেশি জোর দেওয়া হবে। এতদিন যেভাবে সংস্কৃত ভাষার প্রচারে জোর দেওয়া হতো, এতদিন যেভাবে তামিল ভাষার প্রসারে জোর দেওয়া হতো, যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে, বিভিন্ন উৎকর্ষ কেন্দ্রে, শিক্ষার বিভিন্ন উৎকর্ষ কেন্দ্রে যেভাবে এতদিন সংস্কৃত ভাষা বা তামিল ভাষাকে নিয়ে চর্চার জন্য বিশেষ বিভাগ রাখা হয়েছিল, এবার থেকে গোটা দেশে কিন্তু বাংলা ভাষাকে নিয়েও সেইভাবে চর্চার জন্য বিশেষ বিভাগ রাখা হবে। ফলে বোঝাই যাচ্ছে সারা দেশের মধ্যে বাংলা কিন্তু একটা অন্য মর্যাদায় পৌঁছে যাচ্ছে এবং এটা বাঙালি হিসেবে প্রত্যেকের জন্য, তোমার জন্য, আমার জন্য এবং আপামর বাঙালির জন্য এটা খুব গর্বের দিন, খুব গর্বের মুহূর্ত। এবং যেহেতু সমাজটা এই মুহূর্তে বাঙালি সবচেয়ে বড় উৎসবের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, বাঙালির প্রত্যেক বছর সবচেয়ে বড় উৎসব বা সবচেয়ে বড় কর্মসূচি, কার্যক্রম যাই তুমি বলো, সেই দুর্গাপুজোর মুখে দাঁড়িয়ে এটা বাঙালির জন্য অবশ্যই একটা খুব বড় উপহার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এ কথা বলাই যায়। সমাজবিতা। ধন্যবাদ ঈশান। আমাদের সঙ্গে কিশলয়ও রয়েছে নিউজরুম থেকে। কিশলয়, ইতিমধ্যে প্রধানমন্ত্রী টুইট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া পাচ্ছি, সেগুলো তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো। একেবারে দ্রুত সেই প্রতিক্রিয়া দেখাবো দর্শকদের এবং অত্যন্ত খুশির আনন্দের খবর ঈশানদেব যেমন বলছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি ঠিক সেই কথাই বলছেন। সমাদৃতা দেখো, দর্শকদের দেখাচ্ছি, তিনি বলছেন আই এম ভেরি হ্যাপি দ্যাট দ্য গ্রেট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মহান বাংলা ভাষা, গ্রেট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন কনফার্ড দ্য স্টেটাস অফ আ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাকে, আমি অত্যন্ত খুশি, স্পেশালি ডিউরিং দ্য অসপিশিয়াস টাইম অফ দুর্গাপুজো। অর্থাৎ প্রধানমন্ত্রী বলছেন দুর্গাপূজার সময়, দুর্গাপূজার এই অত্যন্ত পবিত্র সময় এই যে ঘটনা হয়েছে, এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, তাতে তিনি অত্যন্ত খুশি। বেঙ্গলি লিটারেচার হ্যাজ ইন্সপায়ার্ড কাউন্টলেস পিপল ফর ইয়ার্স। বহু লক্ষ লক্ষ মানুষকে বাংলা ভাষা ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছে, সেই অনুপ্রেরণা পেয়েছেন তারা। আই কনগ্রাচুলেট অল দ্য বেঙ্গলি স্পিকার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড অন দিস। গোটা বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে আমি কনগ্রাচুলেট করছি, শুভেচ্ছা জানাচ্ছি, এটা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে। আমি পরের পোস্টে দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, মোস্ট হ্যাপি টু শেয়ার দ্যাট দ্য বেঙ্গলি বাংলা হ্যাজ বিন ফাইনালি অ্যাকর্ডেড দ্য স্টেটাস অফ আ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি খুব খুশি যে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল অর্থাৎ ধ্রুপদী ভাষা বলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিয়েছে। উই হ্যাড বিন ট্রাইং টু স্ন্যাচ দিস রেকগনিশন ফ্রম মিনিস্ট্রি অফ কালচার। আমরা অনেক দিন ধরে এই রেকগনিশন বা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছিলাম এবং আমরা, তিনি বলছেন, 3 ভলিউমস অফ রিসার্চ ফাইন্ডিং ইন ফেভার অফ আওয়ার কন্টেনশন। এই পরিপ্রেক্ষিতে আমরা 3টে ভলিউম রিসার্চ জমা দিয়েছিলাম কেন্দ্রে। ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যাকসেপ্টেড আওয়ার ওয়েল রিসার্চ ক্লেম টুডে ইভিনিং অ্যান্ড উই ফাইনালি রিচ দ্য কালচারাল অ্যাপেক্স বডি অফ ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া। অর্থাৎ সমাজে তিনি বলছেন কেন্দ্রীয় সরকার যে মেনে নিয়েছে তাদের এই দাবি, তাতে তিনি অত্যন্ত খুশি এবং প্রধানমন্ত্রী জানাচ্ছেন দুর্গাপুজোর সময় বাংলা ভাষার এই স্বীকৃতির জন্য তিনি এবং প্রত্যেকে অত্যন্ত খুশি। সমাজতা।